ফোকাস ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন। আন্তর্জাতিক স্তরের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অনলাইনে সে তার তোলা ছবি পাঠায়। মূলত সারা বিশ্বের যেসব ফটোগ্রাফি সংস্থাগুলি আছে তার মধ্যে অন্যতম নেচার ইন ফোকাস ফটোগ্রাফি সংস্থা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ব্যাঙ্গালোরে। ছোট থেকেই ফটো তোলা তার নেশা। রামপ্রসাদ একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং একজন পক্ষী প্রেমী। ছবি তোলার জন্য সে ঘুরে বেড়ায় সুন্দরবন, গরুমারা, জলদাপাড়া সহ ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলে। এখন নেশাকেই পেশায় পরিণত করে ফেলেছেন রামপ্রসাদ। মেনলি হচ্ছে আমি ফটোগ্রাফি যখন ম্যাক্রো ফটোগ্রাফি করতাম, তারপরে আমি একটা গ্রুপ ছিল, হ্যাঁ, ওই গ্রুপে ওই বার্ডিং বা এইসব ছবিগুলো আমি দেখতাম। তো সেই হিসাবে আমি তারপর বডি কিনে করি, তারপর আমি নিজে নিজে ট্রাই করতে 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 হয় আর কি ব্যাপারটাকে। অন স্পট একটা কম্পিটিশন ছিল, ওখান থেকে আমি ফার্স্ট প্রাইজ পাই। তো ওখানে মানে সেটা আলাদাই ছিল ফার্স্ট প্রাইজে। তো ওইটা তো আলাদাই একটা থেকে যাবে, মানে লাইফের একটা আলাদা থেকে যাবে। আর এটা তো মানে ভাবিনি যে এইরকম টাইপের হয়ে এরকম ভাবে হবো। আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে এই বছরই আমি ট্রাই করেছিলাম যে আমি যেমন হয় নেচার ইন ফোকাস, সেঞ্চুরি এশিয়া, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সিয়ানা অ্যাওয়ার্ড, এগুলো তো সবগুলোতে দিয়েছিলাম। তো তার মধ্যে তো একটা বলতে নেই নিজের গর্ব করা হয়, একটা তো ফেলিওর এখন পর্যন্ত হয়নি। যেমন নেচার ইন ফোকাসে তো রানার আপ হয়েছি, সেঞ্চুরি এশিয়াতে আমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ম্যাগাজিনে পাবলিশ হয়েছে, সেটা হয়তো কিছুদিনের মধ্যেই পাবো। বাকি সিয়ানা অ্যাওয়ার্ডসে সেখানেও একটা সিলেক্টেড হয়েছে, যেটা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সেটাও 3টে ছবি সিলেকশন হয়েছে। তো খুবই ভালো লাগে আমার, আরো ইন্সপায়ার হয় যে এইসব জায়গাতে, এইসব জার্নিতে, এইসব ইয়েতে আমার ছবি সিলেক্টেড হয় ন্যাশনাল ইন্টারন্যাশনালে। খুব ভালো লাগে এটা। খেলার খবরে ক্রিকেট।